প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা 21 থেকে 25 নম্বর পর্যন্ত অঙ্কগুলো ধারাবাহিকভাবে দেখব। তো দেখো 21 নম্বর প্রবলেম আমাদের দেওয়া আছে এরকম x - y হোল কিউব প্লাস z কিউব, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো আমরা এটাকে যদি a ধরে নিই, এটাকে যদি b ধরে নিই, a কিউব প্লাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো a কিউব প্লাস b কিউবের যে উৎপাদক সূত্রটা আমাদের জানা আছে, সূত্রটা হচ্ছে এরকম a কিউব প্লাস b কিউব ইকুয়ালস টু a plus b into a square minus ab plus b square। আমরা উৎপাদকের এই সূত্রটা হচ্ছে এখানে কি করব, অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমাদের প্রথমত এরকম আলাদা আলাদা কিউব থাকলে আমরা প্রথমত যেটা করি, তাদের a plus b আকার একবার লিখি, দেন প্রথম পদের উপর স্কয়ার মাইনাস ab অর্থাৎ এই দুটো পদের গুণফল প্লাস b স্কয়ার অর্থাৎ দ্বিতীয় পদের উপর বর্গ। ঠিক সেম কাজটা আমরা হচ্ছে এখানে করব। তাহলে আমরা প্রথমত যেটা করব a plus b মানে x - y plus z। তাহলে x - y এটা হচ্ছে a plus b, b বলতে z। তো আমরা কি করলাম a plus b, দেন a স্কয়ার মানে হচ্ছে x - y অর্থাৎ এটা পুরোটা হচ্ছে আমাদের a, তাহলে a এর উপর কি a স্কয়ার মাইনাস ab মাইনাস a বলতে x - y, দেন তার সাথে b গুণ মানে হচ্ছে z গুণ প্লাস b স্কয়ার মানে হচ্ছে প্লাস z স্কয়ার। এটাকে আমরা এই কাজটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম। এরপর আমরা যদি আরেকটা লাইন কাজ করি আমাদের অঙ্ক শেষ। যেমন এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আছে x - y - z, তো আমরা x - y plus z যেমন সামনে রেখে দিলাম। এরপর যদি আমরা এখানে খেয়াল করি x - y হোল স্কয়ার, তাহলে এখানে আবার সূত্র পড়তেছে, তো আমরা x - y হোল স্কয়ার সূত্র বসাই দিব, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, দেন এখানে হচ্ছে z দ্বারা গুণ, তো z আর x গুণ করলে হচ্ছে zx, দেন প্লাসে মাইনাসে মাইনাস, z আর y গুণ করলে হচ্ছে zy, দেন মাইনাসে মাইনাসে প্লাস, এরপর হচ্ছে z স্কয়ার প্লাস z স্কয়ার। এ হচ্ছে আমাদের আনসার। তো এতটুকুতে আমাদের উৎপাদক আকারে হয়ে গেছে, অর্থাৎ গুণ আকারে চলে আসছে উৎপাদক আকারে। এই পদটাকে যদি উৎপাদক করা হয় এরকম পাওয়া যায়। এখন আমরা 22 নম্বর অঙ্কটি দেখব। সেক্ষেত্রে আমাদের 22 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম, আমাদের দেওয়া আছে 22 নম্বর অঙ্কে 64x কিউব প্লাস মাইনাস 8y কিউব। তো আমরা এই পদটাকে যদি আমরা a কিউব আর মাইনাস এই পদটাকে যদি b কিউব টাইপের বানাতে পারি, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা জানি a কিউব মাইনাস b কিউব সূত্রটা হচ্ছে এরকম, a কিউব মাইনাস b কিউব সমান a minus b into a square plus ab plus b square। তো আমরা এই সূত্রটা হচ্ছে এখানে কি করব, অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমাদের a কিউব মাইনাস b কিউব হলে এই দুটো পদের একবার বিয়োগফল, তার মানে এই যে এই পদটাকে আমরা a কিউব প্লাস b কিউব টাইপের বানাই, তাহলে 64x কিউব আছে, এই 64x কিউবকে আমরা লিখতে পারি 4x হোল কিউব মাইনাস 8y কে লিখতে পারি আমরা 2y হোল কিউব। তাহলে আবার চিন্তা করো, এই পুরোটাকে যদি আমরা a কিউব ধরি, এটাকে যদি b কিউব ধরি, তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো তার আগে দেখে নি আমরা এই 64x কিউবে যে আমরা 4x হোল কিউব লিখে আসলে লিখা যায় কিনা। এই যেমন দেখো 4 কে কিউব করলে হচ্ছে 64 আসবে, x কিউব করলে x কিউব, তার মানে 64x কিউবকে আমরা চাইলে 4x হোল কিউব লিখতে পারি মাইনাস মাইনাস। আবার 2 কে কিউব করলে হচ্ছে 8, y কে কিউব করলে y কিউব, তাহলে 8y কিউবকে চাইলে আমি 2y হোল কিউব লিখতে পারি। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউব টাইপের বানালাম। তাহলে a বলতে 4x, b বলতে 2y, তাহলে a মাইনাস b বলতে 4x মাইনাস 2y। তাহলে আমাদের a মাইনাস b মানে 4x মাইনাস 2y ইন্টু a স্কয়ার মানে হচ্ছে প্রথম পদ যেটা আছে 4x তারপর স্কয়ার প্লাস ab a বলতে 4x ইন্টু b বলতে 2y প্লাস b স্কয়ার বলতে 2y, দেন পুরোটার উপর হোল স্কয়ার। এখন এই কাজটাকে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম। এবার আমরা ক্ষেত্রে 4x মাইনাস 2y যেরকম আছে ওরকম রেখে দিলাম। এবার দেখো 4 এর উপর বর্গ করলে হচ্ছে 16, x এর উপর বর্গ করলে x স্কয়ার, তাহলে 4x হোল স্কয়ার মানে হচ্ছে 16x স্কয়ার প্লাস 4 আর 2 গুণ করলে হচ্ছে 8, x এবং y গুণ করলে হচ্ছে 8xy প্লাস 2 এর উপর বর্গ করলে হচ্ছে 4, y এর উপর বর্গ করলে হচ্ছে y স্কয়ার, তাহলে 4y স্কয়ার। এটা আমাদের উৎপাদক আকারে বিশ্লেষণ হয়ে গেছে। এখন আমরা পরবর্তী অঙ্কটি দেখব, 23 নম্বর অঙ্কটি। তো 23 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের দ্বিঘাত বিশিষ্ট অঙ্ক আর কি। দ্বিঘাত বিশিষ্ট অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় এই অঙ্কটি থেকে আমরা জানবো।
তো আমরা খেয়াল করব, আমরা কোনো অঙ্ক যদি এরকম সূত্র না যায়, কমন না যায়, সেক্ষেত্রে যদি দ্বিঘাত সমীকরণ হয়, তো দ্বিঘাত সমীকরণের সূত্র অঙ্কগুলো হচ্ছে বীজগাণিতিক, রাশিগুলো হচ্ছে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেটা আমি তোমাদের ব্যাখ্যা দিচ্ছি। প্রথম শর্ত হবে যে আমাদের এক্স স্কয়ার এবং শেষে যে ধ্রুবক থাকে সেই পদের গুণ করা। তাহলে প্রথম শর্তে কি বললাম আবার একটু বলতেছি শুনো। এই যে আমাদের যে এক্স স্কয়ার যেটা থাকবে, অর্থাৎ দ্বিঘাত বা সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে দ্বিঘাত, সেই দ্বিঘাতের পাশে যে সহগটি থাকবে সেই সহগটি আমাদের লাগবে। তাহলে এখানে এক্স স্কয়ার সহগ হচ্ছে কত 1 ইন্টু এই পদের সাথে গুণ করতে হবে এই 40, অর্থাৎ যেটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে সেই কনস্ট্যান্ট ভ্যালু গুণ করা লাগবে। তাহলে প্রথমত আমরা যেটা করলাম এক্স স্কয়ার সহগ এবং শেষের পদটি গুণ করলাম। তাহলে এক্স স্কয়ার সহগ এবং শেষের পদটি গুণ করলে হচ্ছে আমাদের কত 4 এবং 1 গুণ করলে 40 এবং 1 গুণ করলে 40। এবার এই 40 কে হচ্ছে আমাদের একটু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 40 কে উৎপাদকে বিশ্লেষণ কেন করবো সেটাও বলতেছি। 40 কে উৎপাদক করে আমরা হচ্ছে যে মানগুলো পাবো, এই যে 40 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার 20 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 10 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5। কতগুলো মান পেলাম না? এই মানগুলো হচ্ছে আমরা কিভাবে কাজে লাগাবো দেখো। আমাদের এই যে এই ধরনের অঙ্কগুলোকে উৎপাদক করাকে বলা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। তো আমরা মিডল টার্ম হচ্ছে মানে হচ্ছে মাঝখানে যে পদটি থাকবে সেই পদটিকে হচ্ছে আমরা দুটো পদে ভাগ করে লিখবো। অর্থাৎ যে মাঝখানে আমাদের 14 যে x যে মানটি থাকবে সেই 14x হচ্ছে আমরা দুটো পদ লিখবো। দুটো পদে লিখার পর হচ্ছে আমাদের চারটা পদ পাবো। অর্থাৎ 14x কে যদি আমি চাই 10x প্লাস 4x বা 8x প্লাস 6x বা 7x প্লাস 7x এরকম দুটো পদ লিখবো, তবে সেই দুটো পদ কি হবে সেটা আমরা পরে আলোচনা করতেছি। কিন্তু আমরা যদি দুটো পদ পাই, সে এখানে এই যে 14x থেকে যদি দুটো পদ পাই, এখানে একটা পদ, এখানে টোটাল চারটা পদ না, চারটা পদ থেকে কমন নিয়ে আমাদের আরো দুটো পদ গুণাকার চলে আসবে। এই কৌশল কাজ করার জন্য আমরা যেটা করবো মাঝখানের পদটিকে আমাদের ভেঙে লিখতে হবে, অর্থাৎ মাঝখানের পদটিকে আমাদের বিশ্লেষণ করতে হবে। সেই মাঝখানের পদটি বিশ্লেষণ করার জন্য আমরা দেখো 14x কে আমরা চাইলে এভাবে লিখতে পারি, 14x কে আমরা চাইলে লিখতে পারি 7x প্লাস 7x। আবার 14x কে চাইলে কেউ বলতে পারে এরকম 8x প্লাস 6x। আবার 14x কে চাইলে লিখতে পারি 12x প্লাস 2x। এভাবে হাজারো নিয়মে তুমি 14x কে ভাঙতে পারবে, অর্থাৎ ভেঙে দুটো পদে বিশ্লেষণ করতে পারবে, এরকম দুটো পদে বিশ্লেষণ করতে পারবে। কিন্তু কিভাবে বাংলে তোমাদের আসলে হেল্প হবে, তো সেক্ষেত্রে আমাদের কিভাবে বাংলা আমাদের হচ্ছে অঙ্কটা মিডল টার্ম করা যাবে, অর্থাৎ উৎপাদক আকারে নিয়ে আসা যাবে সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ 14x কে হাজারো নিয়মে ভাঙা যায়, কিন্তু আমাদের ওই হাজারো ভাঙানোর নিয়মটা দরকার নেই। আমাদের এমন একটা নিয়ম দরকার যে নিয়মে হচ্ছে আমাদের উৎপাদকে চলে আসবে। সেই নিয়মটা আসলে কিভাবে পাবো দেখো। অর্থাৎ 14x কে আমরা কত দিয়ে ভাঙবো বা কত দিয়ে দুটো পদে ভেঙে লিখবো সেটা আমাদের নির্ভর করবে যে এই যে প্রথম এক্স স্কয়ার পদের সহগ এবং শেষের পদের গুণ করে যে মানটি পাবো 40, তার এই যে উৎপাদক বিশ্লেষণ আছে না, উৎপাদকের বিশ্লেষণ এই সংখ্যা থেকে। তাহলে আমি অঙ্কটা ফুল করিয়ে দেন তোমাদের আবার বুঝাচ্ছি। দেখো আমি এক্স স্কয়ারের সহগ এবং 40 গুণ করে পেলাম 40 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 40 কে 2 দ্বারা ভাগ করলে 20 কে 2 দ্বারা ভাগ করলে 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 হয়। এখন আমাদের কাছে যে সংখ্যাগুলো আছে এই যে 2 2 2 5, এখন আমি কি করব, এই যে এই 2 গুণ করলে হচ্ছে 4 পাই, এই 2 এবং এই 5 গুণ করলে কত পাই 10 পাই। তাহলে এখানে দুটো পদ পেলাম না, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 10। এখন এই দুটো পদকে কাজ করলে আমার 14 আছে কিনা দেখতে হবে। যেমন এই যে দেখো 4 এবং 10 কাজ করলে হচ্ছে 14, অর্থাৎ আমি 14x কে চাইলে 10x প্লাস 4x লিখতে পারি। কিন্তু এভাবেই লিখলে হচ্ছে আমাদের এই সংখ্যাগুলো থেকে যদি লিখি তবে সেটা আমাদের কাজে আসবে। আমি শুরুতে আমাদের একভাবেই মিলে গেছে, এটা শুরুতে নাও মিলতে পারতো। অর্থাৎ আমরা যদি এরকম করে নিতাম, প্রথমে যদি 3টা নিতাম 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্রথমে যদি আমি 8 তারপর এদিকে একটা 5 বাকি থাকবে 5, তাহলে 8 এবং 5 নিলে 8 5 8 40 কি আমাদের গুণফল আসবে। কিন্তু 5 এবং 8 দিয়ে কাজ করলে আমাদের 14x আসবে না, অর্থাৎ 8x প্লাস 5x লিখে আসবে না। তো আমাদের দেখতে হবে যে উৎপাদকগুলোকে কিভাবে সাজালে আমাদের 14x আসবে। তো তোমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো দেখতে থাকো, এরকম অনেকগুলো অঙ্ক আছে, আমি প্রত্যেকটা অঙ্ক আসলে তোমাদের বুঝিয়ে দিতে ট্রাই করবো। তো প্রথম অঙ্ক আমি এত বেশি সময় নিচ্ছি না, করতে করতে আসলে অঙ্কগুলি বুঝবে আর কি। তাহলে এক্স স্কয়ার যেরকম আছে এরকম লিখলাম। এখন 14x কে আমি বিভিন্ন উপায়ে এভাবে ভেঙে লিখতে পারি, কিন্তু আমার এই উপায়গুলো আমার দরকার নেই। আমার দরকার উৎপাদকগুলো হতে আমি কিভাবে 14x পাচ্ছি। উৎপাদক হতে আমি পাচ্ছি 4 এবং 10 মিলে, অর্থাৎ 14x কে আমি চাইলে লিখতে পারি 10x প্লাস 4x প্লাস 40। এখন তোমাদের এতটুকুর মধ্যে অনেকের মনে প্রশ্ন আসছে, আমি 14x কে 10x প্লাস 4x কেন লিখলাম, অন্য কোনো উপায় কারণে লিখলাম না, সেটা পরের লাইনে তোমরা আনসারটা পেয়ে যাবে। খেয়াল করো, এবার আমাদের এখন 4টা পদ হয়েছে। আমরা যেটা করবো, এই প্রথম দুটো পদ থেকে যা যা কমন যায় নিব, আবার শেষের দুটো পদ থেকে যা যা কমন যায় আমরা কমন গুলো নিব। তাহলে দেখো x এবং 10x এর মধ্যে হচ্ছে আমাদের x স্কয়ার এবং 10x এর মধ্যে আমাদের x কমন যায়। তাহলে এখানে x স্কয়ার থেকে যে x কমন নেই আর বাকি থাকবে x প্লাস প্লাস দিলাম, 10x থেকে x কমন নিয়ে ফেললে আর থাকবে 10।
ওকে, এবার দেখো এই দুটো পদ থেকে কি কমন যায়, প্লাস এখানে আছে 4x, এখানে আছে 40, তাহলে 4 কমন নিতে পারি, তাহলে 4 কমন নিলে এখানে থাকবে x বাকি, এখানে 4 থাকবে, 40 কে 4 দ্বারা ভাগ করলে 10, অর্থাৎ 40 থেকে 4 কমন আমার ভাগ করা, তো 40 কে 4 দ্বারা ভাগ করলে 10। এবার একটু যদি খেয়াল করো, এই যে খেয়াল করো x প্লাস 10, অর্থাৎ এই দুটো পদের মধ্যে একই দুটো পদ চলে আসছে না, x প্লাস 10 ইন্টু x প্লাস 10। তাহলে আমরা এবার যেটা করতে পারি, x প্লাস 10 হচ্ছে আমরা কমন নিতে পারি, এই যে x প্লাস 10 যদি কমন নিয়ে নিই, এখানে থাকবে x প্লাস 10 কমন নিয়ে নিই, এখানে থাকবে 4। দেন আলটিমেটলি আমাদের হচ্ছে সবগুলো মান গুণ আকারে চলে আসছে না, উৎপাদক আকারে। এই যে এরকম উৎপাদক আকারে তখনই আসবে যদি আমি 14x কে আমি সুন্দরভাবে অর্থাৎ শুদ্ধভাবে ভেঙে লিখতে পারি 10x প্লাস 4x। এখানে 10x না লিখে 10x প্লাস 4x না লিখে যদি আমি 12x প্লাস 2x লিখতাম, তখন 14x কত, কিন্তু কমন যাইতো না। তাহলে এরকম কমন গেলে এরকম দুটো পদ সেম কমন চলে আসবে, দেন কমন চলে আসলে সবগুলো পদ আসলে গুণ আকারে চলে আসবে। আর এই কারণে হচ্ছে আমরা প্রথম এক্স স্কয়ার পদের সহগ এবং শেষের যে পদটি থাকবে সংখ্যা, সেই দুটো পদকে গুণ করে যে গুণফলটি পাবো, সেই গুণফল থেকে আমি হচ্ছে যে উৎপাদকগুলো পাবো, সেই উৎপাদকগুলো দিয়ে বিভিন্নভাবে সাজিয়ে আমি মাঝখানের পদটিকে ভেঙে লেখার ট্রাই করব। এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তো তোমরা আশা করি এই অঙ্কটি বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে পরবর্তী অঙ্কটি একটু ভালোভাবে লক্ষ্য করো। আমি 24 নম্বর অঙ্কটি তোমাদের একইভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো 24 নম্বর অঙ্কটিতে আমাদের ঠিক সেম ভাবে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, x স্কয়ার প্লাস 7x মাইনাস 120 x এর পাওয়ার 2b দিয়ে, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। এখন এই দ্বিঘাত সমীকরণকে আমরা কিভাবে আসলে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তো সেক্ষেত্রে আমাদের দ্বিঘাত সমীকরণের উৎপাদক বিশ্লেষণ আমাদের মাঝখানে পদ থেকে ভেঙে দুটো পদ লিখতে হবে। 7x কে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি, তবে আমরা এমন ভাবে লিখবো যাতে করে আমাদের কমন যায়। সেজন্য আমাদের প্রথম শর্ত ছিল যে এরকম, এই যে প্রথম শর্ত ছিল যে আমাদের কিরকম, এক্স স্কয়ারের পাশে যে সহগটি থাকবে এখানে কিছু নাই, মানে 1 আছে। সবসময় আমি এভাবে বুঝাচ্ছি কারণ এখানে সব সময় 1 থাকবে তা কিন্তু না, 2 3 4 বিভিন্ন মান থাকতে পারে। তো এক্স স্কয়ারের পাশে 1 এবং শেষের যে মান 1 এবং 120 গুণ করলে কত, 1 ইন্টু 120 হচ্ছে 120। ঠিক আছে, এই 120 কে আমি হচ্ছে কি করবো, এখন উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে 120 কে যদি 2 দ্বারা ভাগ করি আমার হচ্ছে মান আসবে কত, 60। আবার 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 30, দেন 2 দ্বারা ভাগ করলে হচ্ছে আমার কত, 15, দেন 15 কে 2 দ্বারা ভাগ জানে, 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 5। এবার খেয়াল করো আমাদের কাছে হচ্ছে অনেক, এই যে 2 2 2 3 5, অর্থাৎ আমাদের টোটাল 5টি মান চলে আসছে। এই 5টি মান থেকে অর্থাৎ 5টি উৎপাদক থেকে আমি হচ্ছে 7x টা কি করবো, মাঝখানে পদটি মিলাবো। তাহলে কিভাবে মিলাবো দেখো, আমি যদি প্রথমত 2 দুগুণে 4 নেই, এই যে এই দুটো পদ নিয়ে একটা সংখ্যা পাবো। আবার 3 দুগুণে 6, 5 6 30, এই তিনটা পদ মিলে তিনটা উৎপাদক মিলে আমাদের হচ্ছে কত আসবে, 30। যে 30 এবং 4 গুণ করলে আমার কি 7x আসবে, আসবে না। তাহলে আমাদের এভাবে নিলে কৌশলটা হচ্ছে না। তাহলে আমাদের বিভিন্ন ভাবে আসলে ট্রাই করে দেখতে হবে যে উৎপাদকগুলো দিয়ে কিভাবে 7x মিলানো যায়। তো আমি শুরুর দিকে 2টা পদ নিয়েছিলাম, এখন শুরুর দিকে 3টা নেই। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, শুরুর দিকে এই 3টা পদ নিলে আমার মান আসবে 8, আবার শেষ 8 দুটো পদ বাকি 3 5 15। এবার একটু খেয়াল করো তো, এখানে শুরুর 3টা পদ দিলে আমি 8 পাবো, শেষে 2টা পদ দিলে 15 পাবো। 15 আর 8 কাজ করলে আমার 7x আসবে, আসবে। এই যে দেখো 15 থেকে 8 বাদ দিলে 7x আসে না, তার মানে 7x কে আমরা আসলে লিখবো যে 15 আর 8 দিয়ে, অর্থাৎ 15x মাইনাস 8x। আমরা বারবারই বলতেছি 7x কে তুমি বিভিন্ন ভাবে লিখতে পারবে, কিন্তু সেটা তোমার অঙ্কের সুবিধা তো কোনো কাজ আসবে না। সেক্ষেত্রে সুবিধা কোন মানটা কাজে আসবে, এই এক্স স্কয়ারের সহগ এবং শেষের সংখ্যাটি গুণ করার পর যে গুণফলটি পাবে, সেই গুণফল থেকে আমরা যে উৎপাদকগুলো পাবো, সেই উৎপাদকের গুণফল হতে আমাদের হচ্ছে এই 7x কে কি করতে হবে, চুজ করতে হবে। তাহলে এখান থেকে আমরা পেলাম 2 2 2 3 5। এখন আমরা শেষের প্রথম দুটো 3টা যদি নিই 8 হয়, আবার শেষের 3 এবং 5 যদি গুণ করে 15, এই 15 এবং 8 যদি আমরা কাজ করি সেখান থেকে 7x আমরা পেতেই পারি। তাহলে কিভাবে পাবো, এই যে খেয়াল করো, এক্স স্কয়ার প্লাস 7x, 7x এর জায়গায় লিখবো যে আমরা এরকম 15x মাইনাস 8x মাইনাস 120। এবার একটা জিনিস খেয়াল করো, 15x থেকে 8x বাদ দিলে 7x, খুব ফাইন। এবার আমরা এই দুটো পদ থেকে হচ্ছে একটু কমন নিব। এই দুটো পদ থেকে কি কমন যায়, এই দুটো পদ থেকে x কমন যায়, x কমন নিলাম। এখান থেকে x স্কয়ার থেকে x কমন নিলে আর বাকি থাকবে x, 15x থেকে x কমন নিলে আর বাকি থাকবে 15। এবার আমরা মাইনাস 8x এবং মাইনাস 20 থেকে কি কমন নিতে পারি, যদি মাইনাস কমন যায় মাইনাস শুদ্ধ কমন নিতে হবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে মাইনাস 8x আছে, এক্ষেত্রে মাইনাস 120, তো আমরা এক্ষেত্রে হচ্ছে মাইনাস 8 কমন নিতে পারি। মাইনাস 8 যদি কমন নিই আর বাকি থাকবে x, মাইনাসে মাইনাসে প্লাস 120 থেকে 8 কমন নিলে আর 15, অর্থাৎ 120 কে 120 থেকে হচ্ছে 8 কমন নেওয়া মানে 8 দ্বারা ভাগ করা। তাহলে 120 কে 8 দ্বারা ভাগ করলে হচ্ছে আর কত থাকবে, 15।
সেজন্য আমরা এখানে 15 বসালাম। এবার এই যে মজার বিষয় হচ্ছে এখানে x প্লাস 15 চলে আসছে, এখানে x প্লাস 15, তাহলে দুটা পদ সেম চলে আসছে না? আর এই দুটা পদ সেম মিলানোর জন্য আসলে আমরা এত কাহিনী করছি, না হয় আমরা 7x কে বিভিন্ন ভাবে লিখতে পারতাম, কিন্তু আমরা 15 মাইনাস 8x লিখার একটাই উদ্দেশ্য, এই যে x প্লাস 15 চলে আসছে, x প্লাস 15। এবার সুবিধাটা কি হবে, এই যে x প্লাস 15 হচ্ছে আমরা এই পদ থেকে যদি x প্লাস 15 কমন নিয়ে নিই আর বাকি থাকবে x, আবার এই পদ থেকে যদি x প্লাস 15 কমন নিয়ে নিই আর বাকি থাকবে মাইনাস 8, দেন সর্বোপরি আমাদের মানগুলো সব গুণাকারে চলে আসবে। আর এই গুণাকার আনার জন্য আমাদের এই কৌশলে অলওয়েজ কি করা লাগবে, কাজ করা লাগবে। তাহলে আমি আবার একবার ডিভাইস দিচ্ছি, দেখো x স্কয়ার প্লাস 7x মাইনাস 120। তাহলে আমরা প্রথমত যেটা করলাম, x স্কয়ারের সহগ হচ্ছে 1 আর 120 গুণ করলে আমরা মান পাই 120। 120 কে উৎপাদক করে আমি 5টা মান পেলাম, সেই মানগুলো হচ্ছে কি কি, সেই মানগুলো হচ্ছে 2 2 2 3 5, এবং প্রথম তিনটা 2 নিলে সেখানে আমি মান পাই গুণ করলে 8, শেষের দুটো পদ গুণ করলে 15। 15 এবং 8 এর মধ্যে কাজ করলে আমি 7x পেয়ে যাচ্ছি। সেজন্য আমি 7x কে অর্থাৎ 7x কে আমরা চাইলে 5x প্লাস twice x এভাবে লিখতে পারতাম, বা 10x মাইনাস thrice x এভাবে লিখতে পারতাম, হাজারো পদ্ধতিতে আমরা লিখতে পারতাম, কিন্তু সেটা আমাদের কাজ আসবে না বিধায় আমরা এই উৎপাদকগুলো থেকেই এই 7x মিলালাম। তাহলে 15x মাইনাস 8x, 15x মাইনাস 8x লিখলাম মাইনাস 120। এবার প্রথম দুটো পদ থেকে যদি আমি x কমন নিই আর বাকি থাকবে x প্লাস 15, আবার শেষের দুটো পদ থেকে যদি আমি মাইনাস 8 কমন নিই আর x প্লাস 15। এবার দেখো x প্লাস 15 একই হয়ে গেছে। দেন x প্লাস 15 যদি আমরা কমন নিই, এখানে থাকবে x আর এখানে থাকবে মাইনাস 8, দেন সর্বোপরি সবগুলো মান উৎপাদক আকারে চলে আসবে। এই কৌশলে কাজ করলে এভাবেই সহজ উৎপাদক আকার কি হয়, চলে আসে। তো আমরা একই ক্যাটাগরির 25 নাম্বার অঙ্কটি দেখব। এই 25 নাম্বার অঙ্কটিতে আমাদের আছে এরকম x স্কয়ার মাইনাস 51x প্লাস 650। এই বীজগাণিতিক রাশিটা আমাদের কি করা লাগবে, উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। সেক্ষেত্রে দেখো আমরা যেটা বলছিলাম, প্রথমত হচ্ছে আমরা যেটা করব, এই যে x স্কয়ারের সহগ এবং শেষের যে পদ সেটা গুণ করব। তো x স্কয়ারের সহগ হচ্ছে 1 আর 650 যদি গুণ করি, 1 আর 650 যদি গুণ করি তাহলে আমাদের মান দাঁড়াবে 650। এই 650 কে হচ্ছে আমরা এখন কি করব, মিডল টার্ম করব। তাহলে 650 কে যদি আমরা মিডল টার্ম করি, সেক্ষেত্রে প্রথমত হচ্ছে 2 দ্বারা ভাগ করলে এটা হবে যে 3 2 5 325। এখন 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যদি 5 আর 7 7 3 আর যাবে না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 5 দ্বারা দিতে হবে। 5 দ্বারা দিলে আমাদের হচ্ছে মান 5 6 30, 6 25, তাহলে 5 5 25 65। 65 যদি আবার 5 দ্বারা ভাগ দিই, 5 13 কত 65। এবার খেয়াল করো 650 থেকে হচ্ছে আমি উৎপাদক করার পর কি কি মান পাচ্ছি, 2 5 5 13। তাহলে এবার খেয়াল করো আমরা হচ্ছে এই মানগুলো দিয়ে, এই উৎপাদকগুলো দিয়ে 15x মিলাবো। তো আমি যদি শুরুর দিকে এই দুটো পদের একটা গুণফল নেই, 2 এবং 5 গুণ করলে হচ্ছে আমাদের 10, তাহলে 5 এবং 13 গুণ করলে 65। তাহলে দেখো 65 আর 10 কাজ করলে আমাদের 51 আসে কিনা, তো আমাদের তো 51 লাগবে। তো 65 থেকে যদি আমি 10 বাদ দিই আমার 55 হয়, কিন্তু 51 আসতেছে না। সেক্ষেত্রে এভাবে মিলালে আমাদের হচ্ছে না। তো আমরা এই সংখ্যাগুলোকে বিভিন্নভাবে অন্যভাবে নেই, অর্থাৎ 2 আর 5 নিয়েছিলাম, তাহলে 2 এর সাথে 5 নিলে কি হবে, এই 2 এর সাথে এই 13 নিয়ে দেখি, অর্থাৎ এই 2 এর সাথে এই 13 যদি আমরা গুণ করি তাহলে 2 এবং 13, তাহলে 2 এবং 13 গুণ করলে 13 দুগুণ কত 26। আবার মাঝখানে দুটো পদ দিলে অর্থাৎ শেষের দুটো পদ হচ্ছে 26, মাঝখানে দুটো পদ 5 5 25। তাহলে দেখো 25 এবং 26 যদি কাজ করি, 25 এবং 26, সেক্ষেত্রে আমাদের এখানে চলে আসে না। আমরা জানি 25 দুগুণ 50, 50 একে যোগ করলে 51। তাহলে অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের এই 650 কে বিশ্লেষণ করে আমরা সংখ্যা পাইছি, উৎপাদক পাইছি 2 5 5 এবং 13। তাহলে শেষের এই দুটো সংখ্যা গুণ করলে 2 এবং 13 গুণ করলে হচ্ছে আমরা মান পাচ্ছি কত 26। আবার মাঝখানে এই দুটো উৎপাদক গুণ করলে 5 5 25। তাহলে দেখো 25 এবং 26 যদি আমরা যোগ করি তাহলে বরাবর আমাদের এখানে চলে আসবে। আর এভাবে যদি আমরা মিলাই তাহলে আমাদের অঙ্কটি হবে। তাহলে খেয়াল করো এবার আমরা হচ্ছে যেটা করব, এই যে x স্কয়ার মাইনাস 15 1x না, তো আমাদের তাহলে এক্ষেত্রে আমাদের লাগবে যে একটা হচ্ছে 26 আর একটা হচ্ছে 25। তাহলে যেহেতু দুটাই মাইনাস, সরি পুরো মানটা যেহেতু মাইনাস, সেক্ষেত্রে আমরা বলতে পারি মাইনাস 26x মাইনাস 25x প্লাস 650, অর্থাৎ মাইনাস 26x মাইনাস 25x মিলে মাইনাস 51x প্লাস 650। তো তোমাদের এই পাকে একটা কথা বলেনি, সেটা হচ্ছে কি, এই যে মাঝখানে দুটো পদ আসলে আমরা এমন ভাবে বিশ্লেষণ করতেছি যাতে করে যোগ বিয়োগ করে মাঝখানে পদটা আসবে, গুণ করলে এই দুই সাইডের গুণফলের সমান আসবে। অর্থাৎ
এক্স স্কয়ার এবং 650 শেষের যে দুটো পদ, প্রথম এবং শেষের দুটো পদ যদি আমরা গুণ করি, এক্স স্কয়ার এবং 650 যদি গুণ করি আমাদের মান আসবে কত? 650 এক্স স্কয়ার। এই যে এক্স স্কয়ার এবং 650 গুণ করলে 650 এক্স স্কয়ার, আর মাঝখানের যে দুটো পদ সেটাও গুণ করলে কিন্তু আমাদের কত আসবে? 650 এক্স স্কয়ার, অর্থাৎ 650 এক্স স্কয়ার আসবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে মাঝখানে যে -26 এবং -25 গুণ করলেও কিন্তু কত আসবে? এই যে 650 এক্স স্কয়ার চলে আসবে। সেই জন্য হচ্ছে আমাদের উৎপাদকগুলো হচ্ছে। তাহলে এবার একটু চিন্তা করো, আমরা আবার যেটা করব, প্রথম দুটো পদ থেকে হচ্ছে আমরা কি করব? কমন নিব। তাহলে প্রথম দুটো পদ থেকে আমাদের এক্স কমন, যে আমরা এক্স কমন নিলাম, এক্ষেত্রে এক্স -26 এক্স থেকে যদি এক্স কমন নিই আর হচ্ছে 26 থাকবে। এখান থেকে যদি -25 পুরোটা কমন নিয়ে নিই, -25 কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 650 থেকে 25 কমন নিলে -25 কমন নিলে প্লাস মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ 650 থেকে 25 কমন নিলে আর হবে 26। অর্থাৎ সবসময় মনে রাখবা যে এই দুটো পদ অলওয়েজ সেম চলে আসবে। এবার আমরা হচ্ছে x - 20x যদি কি কমন নিই, x - 20x পুরোটা যদি কমন নিই, এক্ষেত্রে x - 20x বাদ গেলে আর থাকবে x, এক্ষেত্রে x - 20x বাদ গেলে আর থাকবে -25। তাহলে এটাই আমাদের উৎপাদক আকারে হয়ে গেছে, এটাই আমাদের আনসার।